সিংহাসনের মহাসংগ্রামে আবার কেশপুরে যাব, কারণ বারবার হিরণকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, ক্ষোভের মুখে পড়তে হচ্ছে কেশপুর থেকে এবার মেদিনীপুরে গেছেন হিরণ চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী। তিনি বারবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গেছে, এমনটাই অভিযোগ করেছেন। বলেছেন এর থেকে পঞ্চায়েত ভোট ভালো হয়েছিল, রাজ্য পুলিশ ছিল। আর হিরণ এবার কেশপুরে ঢুকতে গেলেই শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক তাকে বাধা দেন। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, এই ঘটনা ঘটার পর হিরণ এখন কোথায়? দেখো, এই মুহূর্তে তিনি লাঞ্চ ব্রেকের জন্য তিনি খড়গপুরের দিকে এসেছেন এবং আবার তিনি ফের ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রবেশ করবেন। এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু খবর রয়েছে। কিন্তু কেশপুরে তিনি যাবেন, কেশপুরের দিকে না গেলেও ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্যান্য যে বিধানসভা রয়েছে সেই দিকে তিনি আজকে যেতে পারেন, এখনো পর্যন্ত তেমনটাই তিনি জানিয়েছেন। তবে এই মুহূর্তে তিনি খড়গপুরের দিকে এসেছেন এবং আসার ঠিক আগেই আমরা যে ছবি দেখতে পেলাম মুখ বসানে, সেখানেও কিন্তু উত্তেজনার ছবি, এবং তারপরেই তিনি কার্যত সেখান থেকে সোজা মেদিনীপুর হয়ে খড়গপুরের দিকে এই মুহূর্তে চলে এসেছেন। অয়নদা, ধন্যবাদ। আর কেশপুরে এরকমই অবস্থা ছিল। সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরা, যদিও তৃণমূল বলছে এটা হচ্ছে জনরোষ, কিন্তু এইরকম বৃদ্ধ মহিলা বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখাবো। দশজনকে মেরে হত্যা করেছে, সাধারণ ব্যক্তিকে মেরে হত্যা করেছে। হিরণ সঙ্গে ছিল, প্রেজেন্ট ছিল, পুলিশের পোশাক পরে এসেছিল, হিরণ সঙ্গে নিয়ে এসছে। এটা অফিসার ট্রেনে মেরে 10 জনকে সাধারণ পাবলিককে মেরে গেছে। আমরা কোনো পার্ট দল করে নিয়ে আমরা গ্রাম শান্তি চাই, হিরণটা ব্যাগ যেতে হবে। এটা কোনো বিজেপি নাই। কালকে যারা এসেছিল তারা পুলিশ সেজে এসেছিল, শুধু রুলবাড়ি ছিল, বন্দুক থাকেনি। আমরা ভেবেছি যে পুলিশ, সেইভাবে আমরা প্রশাসনকে সম্মান করেছি, তার মার খেয়েছি। দিয়ে তারপরে যখন প্রশাসন আমরা জিজ্ঞাসা করলাম উপরে যে না ওগুলো পুলিশ নয়, আমাদের তো যায়নি ওখানে বলেছি। কজনকে মোট মারা হয়েছে কালকে? 5 জনকে বেধড়ক মেরেছে। আমরা যদি মারধর করতাম টুয়া পেত না, কিন্তু আমরা জানি প্রশাসন এসছে, প্রশাসন তো কাজ করছে। বড় বলছে না কেন্দ্র বাহিনী তো আসবে না, কেন্দ্র বাহিনী তো এখানে নেই, হ্যাঁ যায়নি। তখন বুঝতে হিরণ কিন্তু তার আগে, তার ঘন্টাখানেক আগে এসেছিল, ঘন্টাখানেক ওখানে এসেছিল। হিরণকে দেখেছি ঘন্টাখানেক আগে এসেছিল, তারপরেই ঘটনাটা ঘটেছে। বলছেন পুলিশ সেজে এসেছিল বিজেপি কর্মীরা। হিরণ কি বলছেন দেখুন এই বিক্ষোভ নিয়ে। দিয়ে যাবো, একটু আগে পুলিশ আটকে ছিল, এবার ওদেরকে দিয়ে পুলিশ এখানে আটকাচ্ছে। দেখুন পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখুন আছে। এই তো কেশপুর পুলিশের সামনে আছে, দেখুন কেশপুর পুলিশের সামনে, কেশপুর পুলিশ সামনে হাতে লাঠি নিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে এসছে। ভাবুন কি দুঃসাহস কেশপুরে, ভাবুন এটা দেখুন। বাংলার মানুষ দেখে নিক কি অবস্থা চলছে, কোথায় গণতন্ত্র। আর হিরণকে নিয়ে দেব প্রশ্ন তুললেন। হিরণ তো শুরু থেকে তো মারপিট করছে। হিরণ তো সকাল থেকে আপনারাই তো টিভিতে দেখাচ্ছেন, সিআরপিএফ কে কখনো দোষ দিচ্ছে, কখনো পুলিশকে দিচ্ছে, কখনো বলছে খাচ্ছে, কখনো বলছে ঘুমোচ্ছে, এরা খাচ্ছে। তো আমি কালকেই বলছিলাম হিরণ এই সব জিনিস করেই হেডলাইনে থাকার চেষ্টা করবে, এবং আমার মনে হয় কি হিরণ ইচ্ছে করেই এই সবগুলো করছে যাতে ওর কাছে ওর প্রতি দৃষ্টি মানে মিডিয়ার মধ্যে যেন সারাদিন থাকতে পারে। এইটা ওর প্রচারটা সারা 3 মাস ধরে করে এসছে। তো আজকের দিনটাও করবেন, এটা তো হতে পারে না। আরো এক প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ মেদিনীপুরের প্রার্থী কেশিয়াড়িতে। এখানেও গো ব্যাক স্লোগান উঠছে। অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান কেশিয়াড়িতে। অগ্নিমিত্রাকে এর আগেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। তিনি শান্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আরো এক বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তাকে ঘিরেও বিক্ষোভ বাঁকুড়ার বিজেপি প্রার্থী। জল দিলে জিতে বলতে না, আমাদের দেয় না জল, কই জল দেয়? কিছু জল দেয় না আমাদেরকে, জলে দেয় না আমাদেরকে। ওই ভোটটা পাই ঘর ঘুমিয়ে দিয়েছে, তো আর কি করছে ওরা? সব বন্ধ করে দিয়েছে, জল নেই এই অভিযোগে বিক্ষোভ।
আপনাকে জিতিয়েছি। সুভাষ সরকার 5 বছর সাংসদ ছিলেন, কিছুই করেননি, জল নেই কেন, এই নিয়ে বিক্ষোভ সুভাষ সরকারকে ঘিরে। এটা শালতোড়ার ঘটনা দেখছেন। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কি অবস্থা, কি হয়েছিল এবং এখন কি পরিস্থিতি? দেখো, শালতোড়া বিধানসভা, বাঁকুড়া লোকসভা শালতোড়া বিধানসভা ঝনকা গ্রাম, এখানে একটি প্রাথমিক স্কুলে বুথে আসেন সুভাষ সরকার। তার বিরুদ্ধে গ্রামবাসীরা ক্ষিপ্ততার সাথে তাকে ঘিরে ধরেন, যেটা অভিযোগ হতে। হ্যাঁ রঞ্জিত, শোনা যাচ্ছে? রঞ্জিত, দেখো যেটা বলছিলাম যে শালতোড়া বিধানসভা ঝনকা গ্রাম, সেখানে আছে, সেখানে বাসিন্দা গ্রামবাসী তাকে ঘিরে ধরে। তাদের যেটা অভিযোগ, 5 বছর হয়ে গেছে সাংসদ তিনি এখানে আসেননি, এখানে ব্যাপক পানীয় জলের সমস্যা দীর্ঘদিন থেকে, সমস্যা কিন্তু এখনো মেটেনি এবং রাস্তারও সমস্যা রয়েছে। মূলত যেটা অভিযোগ সব থেকে বেশি রয়েছে পানীয় জলের সমস্যা। যেহেতু এখানে পাড়াভবন এলাকা রয়েছে, সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে জলের ব্যাপক সমস্যা, এটা কিন্তু বারবার বাসিন্দারা বলছেন এবং 5 বছরে সাংসদ কোনো কাজ করেননি, একবারের জন্য আসেনি। এবং আজকে ভোটের দিন তিনি যখন এখানে আসেন, তাকে ঘিরেই কিন্তু বিক্ষোভ দেখান। কার্যত বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন সুভাষ সরকার গ্রামবাসীদের সাথে। তাদের সাথে কিন্তু একেবারে তর্কে জড়িয়ে পড়েন। তার যেটা অভিযোগ যে সেখানে তিনি কিন্তু আসতেন, কিন্তু গ্রামবাসীরা বারবার একটাই অভিযোগ করছিলেন যে পানীয় জলের সমস্যা কোনো মেটানোর উদ্যোগ নেয়নি সাংসদ। যদিও সেখান থেকে সরাসরি বেরিয়ে অন্য বুথে চলে যান। এই মুহূর্তে গ্রামে কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে। ধন্যবাদ। পুরুলিয়ার জয়পুরে চলে যাব এরপরে। পুরুলিয়ার জয়পুরে উত্তেজনা, দেখছেন সেই ছবি। জ্যোতির্ময় সিং মাহাতোরকে ঘিরে বিক্ষোভ, জয় বাংলা স্লোগান। আপনি দেখতে পারেন না আমি ক্যান্ডিডেট আছি না, আপনি ক্যান্ডিডেট নন। জ্যোতির্ময় সিং মাহাতোকে ঘিরে বিক্ষোভ, জয়পুরে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। জ্যোতির্ময় সিং মাহাতো কি বলছেন দেখুন। এখানে আমি আসার পরে দেখি জেলা পরিষদের কর্মাধ্যক্ষা এবং তার এই স্থানীয় জেলা পরিষদ সদস্য, যে এখানের ভোটারই নন, পাশের বুথের ভোটার। আমি জিজ্ঞেস করলাম, দিদি এখানে আপনি কি করছেন? বলছে আপনার মতো দেখতে এসেছি। মানে আপনার মতো মানে? আমি ক্যান্ডিডেট, আর লাইনে দাঁড়িয়ে ভোটারকে প্রভাবিত করছে, সিম্বল নিয়ে ঢুকেছে। আমি ক্যান্ডিডেট, আমার কাছে শুধুমাত্র পোশাক আছে, তাছাড়া আইডেন্টি কার্ড আছে, তাছাড়া সে তৃণমূলের সিম্বল নিয়ে ঘুরছে। পাবলিকের তাড়নায় সে পালিয়ে গেছে। তারপরে পট্টনায়ক চট্টোপাধ্যায় তিনি কি বলছেন দেখুন। আমি ভোটার নই, আমি অল ওভার ডিস্ট্রিক্টের ইলেক্টেড কর্মাধ্যক্ষ, সভানেত্রী। আমি যেতেই পারি, আমার বুথে সুশৃঙ্খল সব বুথে ভোট হচ্ছে কিনা আমি সেটা দেখতে যাচ্ছি। জ্যোতির্ময় সিং মাহাতো আজকে 5 বছরে তার দেখা নাই, আজ 5 বছর পর সে এসে এইখানে একদম মব তৈরি করে দিয়েছে। সিম্বল আছে আমার কথা, সিম্বল আছে আমার কথা। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পরেই ফিরে আসবো আরো খবর নিয়ে, রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়ে, সিংহাসনের মহাসংগ্রামে যুক্ত হয়েছে। কারণ তুমি জানো যে এবার লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একটাই দাবি ছিল যে কেন্দ্রীয় বাহিনী এবং সুষ্ঠু নির্বাচন। সেই কথা মতো এখানে কেন্দ্রীয় বাহিনী এসছে এবং সুষ্ঠু নির্বাচনের চেষ্টা এখনো অবধি 6ষ্ঠ দফা অবধি যে নির্বাচন হয়েছে তাতে 3টে অভিযোগ প্রত্যেক দিন, খালি আজকে নয়, মূলত হচ্ছে প্রার্থীদের আটকে দেওয়া গো ব্যাক স্লোগান প্রায় প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থীরা যখন যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে এজেন্টকে বসতে না দেওয়া, এটা বিক্ষিপ্ত ঘটনা কোথাও কোথাও। তৃতীয় যেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ। সার্বিকভাবে পশ্চিমবঙ্গ কিন্তু এই ধরনের নির্বাচন দীর্ঘদিন দেখেনি। তুমি যদি বারবার উত্তরপ্রদেশের কথা উঠে আসে, বিহারের কথা উঠে আসে যে ওখানে কি শান্তিপূর্ণভাবে ভোট হয়, গুজরাটের কথা উঠে আসে, কিন্তু পশ্চিমবঙ্গ এটা দেখেনি। আসলে নির্বাচনের কৌশলগত একটা পরিবর্তন হচ্ছে। কারণ এই সময় দাঁড়িয়ে যদি গুলি নিয়ে মাসেল নিয়ে নির্বাচন মানুষ দেখতে পারে, তাহলে সেই রাজনৈতিক দলের প্রতি একটা বিরূপ মনোভাব বা অ্যান্টি ইনকামবেন্সি ভোটটা সরাসরি ভাগ হয়ে যায়। সুতরাং সেই জায়গা থেকে স্ট্র্যাটেজি বদল হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যারা গণতন্ত্র প্রেমী মানুষ তারা চায় শান্ত ভোট, অর্থাৎ অধিকাংশ ভোটার যাতে ভোট দিতে পারে এবং সেই প্রচেষ্টাই চলছে। তুমি দেখবে 8টা কেন্দ্রে ভোট হচ্ছে, আমরা খবর দেখছি কটা কেন্দ্রের, 3টে কেন্দ্র। এই 3টে কেন্দ্র ছাড়া 5টা কেন্দ্র থেকে। কিন্তু আমার এখানে অদ্ভুত প্রশ্ন, শুভেন্দু অধিকারী বারবার বলেন শঙ্কু যে এবারে একেবারে ঘরে ঢুকিয়ে দেবে কেন্দ্রীয় বাহিনী, আরো কেন্দ্রীয় বাহিনী আসবে, সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কেন?
না, একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নির্বাচনী ব্যবস্থাটা পরিচালনা করে না। কেন্দ্রীয় বাহিনী নির্বাচনী ব্যবস্থায় সহযোগিতা করে। কেন্দ্রীয় বাহিনী এসে এখানকার পুলিশ প্রশাসন বা যারা রিটার্নিং অফিসার আছেন, ডিএম থেকে এসডিও বিডিও সেই লেভেল পর্যন্ত হচ্ছে তাদের রিপোর্ট করেন এবং তাদের অ্যাসিস্ট করতে আসেন। ফলে তারা এই পুরো ব্যাপারটা তাদের পলিটিক্যালাইজেশন হয়েছে, তাদের তৃণমূলীকরণ হয়েছে। হিরণ বলছে বিক্রি হয়ে গেছে। না না, আমার বক্তব্য হচ্ছে ওনার এলাকায় আরও নির্দিষ্ট অভিযোগ আছে, তাই উনি বলেছেন। কিন্তু ওভারঅল আমি আপনাকে বলছি যে যেভাবে এটা ব্যবহার করা দরকার ছিল। আপনি আমাকে একটা কথা বলুন, কেশপুর কি পাক অধিকৃত কাশ্মীর? কেশপুরে প্রতিবার এই ঘটনা কেন হবে? ইলেকশন কমিশনের দিকেই আমার প্রশ্ন। আমি তৃণমূলকে বলছি না ভাই, আমি তৃণমূলকে বলছি না। কাদের দেখা যাচ্ছে? আরে মুশকিল, আমি সাধারণ মানুষ, আপনি বাবা, আমি সাধারণ মানুষ যাচ্ছে। সবাই চেনে ওখানে কারা সাধারণ মানুষ। আমি ভাই তৃণমূল কংগ্রেসকে বলছি না, আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশনের কাছে। লাস্টবার আপনি দেখুন কেশপুরে কি হয়েছিল। কাল লাস্টবার ওখানে গুলি চলেছিল, লাস্টবার ওখানে ভারতী ঘোষকে আটকে দিয়েছিল। একই কাণ্ড একটা জায়গায় কেন হবে? ইলেকশন তৃণমূল বিজেপি সংঘর্ষ, পটাশপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ। পটাশপুর কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 13 নম্বর বুথের সামনে দেখুন। ঘরের জন্য সাই পাইতে বেশি কথা বলবো পঙ্কজ দাশরথীর সঙ্গে। পঙ্কজ, কি হয়েছে? কিসের থেকে সূত্রপাত? দেখো যেখানে সূত্রপাত তোমাকে জানিয়ে রাখি যে আজকে ভোট, সেই ভোটে কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রে যেখানে নইপুর গ্রাম পঞ্চায়েতের যে মৈনাথপুর 13 নম্বর বুথে যেখানে বিজেপির কর্মীদের অভিযোগ যে তাদেরকে আটক করে রেখেছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে গন্ডগোল বাঁধাতে কিন্তু কেন্দ্র বাহিনী এসে তাদেরকে কিন্তু নিরাপত্তা দেয় এবং তাদেরকে লাঠি উঁচিয়ে কিন্তু যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা যারা তাদেরকে আটক করে রেখেছিল তাদেরকে কিন্তু ছন্নছাড়া করে দেয়। পরে কিন্তু ভোট কর্মীদেরকে কিন্তু ভোটমুখী করার জন্য তাদের কিন্তু নিরাপত্তা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে যায় কেন্দ্র বাহিনী। এই নিয়ে কিন্তু পটাশপুর এলাকার যেখানে পটাশপুর বিধানসভার মৈনাথপুর যেখানে নইপুর গ্রাম পঞ্চায়েতের মৈনাথপুর 13 নম্বর বুথে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। সেক্ষেত্রে মহিলারা লাঠি উঁচিয়ে এই যে কর্মীরা যারা আটক করে রেখেছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা যারা অভিযোগ করছে তাদেরকে কিন্তু মহিলারা লাঠি উঁচিয়েও তাড়া করে। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে কিন্তু গন্ডগোল বাঁধে। ঘটনাস্থলে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ানরা এসে লাঠি উঁচিয়ে তাদেরকে কিন্তু যথেষ্ট তারপরে কি এখন ভোট হচ্ছে? এখন ভোট হচ্ছে এবং কেন্দ্র বাহিনী তাদের মধ্যে একজন দুষ্কৃতীকে আটক করেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এরপরে আমরা চল ঘাটালে আক্রান্ত তৃণমূল। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দেখছেন সেই ছবি ঘাটাল লোকসভা কেন্দ্রে। কোথায় এটা? সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, কোথায় এটা, কি হয়েছে? সুকান্ত, তৃণমূল আক্রান্ত হয়েছে এটাই অভিযোগ করছে তৃণমূলের পক্ষ থেকে। কারণ ঘটনাটি পশ্চিম মেদিনীপুরে অর্থাৎ ঘাটাল বিধানসভার ঘাটাল লোকসভা কেন্দ্রের এই যে ইড়পাড়া গ্রাম পঞ্চায়েত, সেই ইড়পাড়া গ্রাম পঞ্চায়েতের যে বুথ রয়েছে মনসুকা এলাকায়, এই জায়গাতেই তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে এবং সেই তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। এবং শুধু তাই নয়, সেই ঘাটাল মহকুমা হাসপাতালে আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে যাচ্ছেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘাটাল মহকুমা হাসপাতালে। এটা কি বিজেপির বিরুদ্ধে অভিযোগ? তাহলে বিজেপি কি বলছে? তৃণমূলের পক্ষ থেকে পুরো অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, কিন্তু বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করতে পারে না। ধন্যবাদ। এরপরে ভূপতিনগরে যাব। ভূপতিনগরে এজেন্ট আক্রান্ত, মারধরে হাত ভাঙলো বিজেপি এজেন্টের। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কি হয়েছে? দেখো, ভূপতিনগর আছে। ভূপতিনগরে ভোটের দিন মানে তুমি জানো অয়ন যে এখানে যে খাদ্য কারখানা সেখানে কিন্তু সকাল থেকে একেবারে বলা যায়
দুপক্ষের মধ্যে একটা যেন এলাকা দখলের চেষ্টা, সেই চেষ্টারই একটা অঙ্গ ভূপতিনগরের বরজ গ্রামের যে পঞ্চায়েত এলাকা রয়েছে কাইমগেরিয়া বুথে এই ঘটনাটি ঘটেছে, যেখানে বিজেপির পোলিং এজেন্ট নবকুমার ভূঁইয়াকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে মুখবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনায় নতুন করে তাপ উত্তাপ বেড়েছে এই ভূপতিনগর এলাকায়, সেই ভূপতিনগর এলাকা যেখানে বছরভর রাজনৈতিক গন্ডগোল লেগেই থাকে। ভোট মানে নির্বাচন মানে তুমি জানো যে এই পারদটা চলতে থাকে, এটা তারই অংশ বলে রাজনৈতিক মহল। একটা বাজতে আর মাত্র কিছুক্ষণ বাকি, 6 ঘন্টা হতে চলেছে ভোটের। এই সমস্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। রাজনৈতিক তর্ক বিতর্কে আসবো সিংহাসনের মহাসংগ্রামে। 1 মিনিটের একটা ছোট্ট ব্রেক। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বিজেপি প্রার্থীদেরকে মারধর করা হচ্ছে, তৃণমূল বিজেপি হয়ে যাচ্ছে। কোথাও কি এখান থেকে কংগ্রেস বা সিপিআইএম নেই? কোনো জায়গাতেই এরকম নয়। আমাদের প্রার্থী সায়ন গিয়ে সে সকালবেলা তার এজেন্টকে বের করে দিয়েছিল, সায়ন গিয়ে বসিয়ে দিয়ে একবারই দেখা গেছে। হ্যাঁ, সায়ন গিয়ে বসিয়ে দিয়ে এবার এটা আমরা দেখতে কিন্তু এই যে পাচ্ছি বাইনারি হচ্ছে কি? হ্যাঁ এক্স্যাক্টলি বাইনারিটা হচ্ছে, কিন্তু এটা কারা করছে সেইটা হচ্ছে সমস্যা। দেখো পরিষ্কার কথা আমি বলছি যে যদি ভোটারদের আটকে বা প্রার্থীকে আটকে খবরে থাকতে হয়, সেই খবরে থাকার আমাদের প্রয়োজন নেই। আমরা বরাবর বলছি আমরা চাই যেন সুস্থভাবে ভোট হয়। এই যে ঘিরে ধরার রাজনীতি, সেটা সেলিমদাকে হোক, সেটা দেবাংশুকে হোক, সেটা আপনাদের হিরণকে হোক, যাকেই হোক, আমরা এই ঘটনারই বিরোধী। আমরা এই যে কালচারটা, এই কালচারেরই বিরোধী। কিন্তু তুমি দেখো আমরা আপত্তিটা কোথায়, যে তুমি বারবার করে বলছো না যে মোটের ওপর অনেক অংশে শান্ত, আর কোনটা হলে আমরা এটাকে অশান্ত বলতাম? কি হয়নি বলতো? বুথ জ্যাম হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, প্রার্থীকে ঘিরে ধরা হয়েছে, একমাত্র খুন হওয়াটা বাকি ছিল, আজকে সেটাও হয়ে গেছে। আর কতটা রক্ত ঝরলে ছাপ্পা ভোটের অভিযোগ করছেন, আপনারাও করছেন বিভিন্ন জায়গায়, কেন্দ্রীয় বাহিনী আছে, তাও ছাপ্পা ভোট কি করে হয়? আচ্ছা, এখন তো আসলে দেখতে পাচ্ছি আমরা যে বাহিনী টাহিনী তো আছে সর্বত্রই। আমরা একটা কথা বারবার বলি, কেন্দ্রীয় বাহিনী বলুন, রাজ্যের বাহিনী বলুন, মানুষের বাহিনী আসলে সব, আমরা তার উপরেই নির্ভর করতে চাই। কিন্তু ঠিকই একটা বাইনারি সেট করবার প্রচেষ্টা চলছে, ও বলছিল। কিন্তু দেখবেন যে এবারকার লড়াই বাইনারি নয়, এবারকার লড়াই দ্বিমুখী নয়, ত্রিমুখী লড়াই। সেটা আমরা হলদিয়াতেও দেখছি, কুমলুকেও দেখছি, কাথিতেও দেখছি, সর্বত্রই, বিভিন্ন বাঁকুড়াতেও দেখছি। ভেরি মাছ দেখবেন, ভেরি মাছ। সেটা আরো এই ত্রিমুখী লড়াই, এবং যত দিন গেছে তত বামপন্থী কংগ্রেসের পক্ষে সমর্থন বেড়েছে। ওকে, ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলের আশঙ্কা আছে কিনা আমি আসবো, তবে তার আগে দেখাবো মানস ভূঁইয়া সবংয়ে ভোট দিলেন, সস্ত্রীক একেবারে ভোট দিতে গেলেন, পরিচয় করালেন স্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, এবং তারপরে তারা ভোট দিলেন। মানস ভূঁইয়া ভোট দিলেন, তার স্ত্রীও ভোট দিলেন সবংয়ে। আর সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র তিনি নারায়ণগড়ে ভোট দিলেন। একসময় সূর্যকান্ত মিশ্রর গড় ছিল এই নারায়ণগড়, সেই নারায়ণগড়ে ভোট দিতে গেলেন সূর্যকান্ত মিশ্র। লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে নারায়ণগড়। আর খড়গপুরে দিলীপ ঘোষ তিনিও ভোট দিতে গেলেন, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। থ্যাংক ইউ দাদা। প্রচুর ভিড়, 1 ঘন্টা পরে।